নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকে আপনাদের কাছে নিয়ে আসছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ঐতিহাসিক বড় গল্প। এই গল্পটির নাম তখ্ত মোবারক। এই গল্পের পটভূমিকা বিহারের মুঙ্গের অঞ্চলের। এই গল্পটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1947 সালের মে জুন এই রকম সময় রচনা করেছিলেন এবং শরদিন্দু অমনিবাসের 6ষ্ঠ খণ্ডের অন্তর্গত। সেইখান থেকেই এই গল্পটি পাঠ করছি। আনন্দ পাবলিশার্সের শরদিন্দু অমনিবাস 6ষ্ঠ খণ্ডের অন্তর্গত এই গল্পটি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প তখ্ত মোবারক। মুর্শিদাবাদের প্রাচীন রাজপ্রাসাদের অনাবৃত চত্বরে বহুদিন ধরিয়া একখানি রাজ সিংহাসন পড়িয়া থাকিত। ইহার নাম তখ্ত মোবারক, মঙ্গলময় সিংহাসন। অতি সাধারণ প্রস্তরে নির্মিত অনতি বৃহৎ সিংহাসন। বোধ করি 150 বৎসর এমনই অনাদরে অবহেলায় পড়িয়াছিল যে বণিক সম্প্রদায়ের তুলাদণ্ড সহসা একদিন রাজদণ্ডে পরিণত হইয়াছিল। তাহারা সুরঙ্গপথের অন্ধকারে আপন সিংহাসন লইয়া আসিয়াছিলেন, এই পুরাতন সিংহাসন ব্যবহার করেন নাই। তখ্ত মোবারকে শেষ উপবেশন করিয়াছিলেন প্রভুদ্রোহী বিশ্বাসঘাতক মীর জাফর। পরবর্তীকালে লর্ড কার্জন প্রত্নরক্ষায় তৎপর হইয়া এই সিংহাসন কলিকাতায় আনায়ন করেন। পরে উহা ভিক্টোরিয়া মেমোরিয়ালে রক্ষিত হয়। তখ্ত মোবারক, মঙ্গলময় সিংহাসন। কথিত আছে এখনো গ্রীষ্মকালে এই সিংহাসনের পাষাণগাত্র বহিয়া রক্তবর্ণ শ্বেত ঝরিতে থাকে, যেন বিন্দু বিন্দু রক্ত খরিত হইতেছে। সেকালে মুর্শিদাবাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ছিল বাদশাহীর অতীত গৌরব গরিমা স্মরণ করিয়া তখ্ত মোবারক শোণিতাস্ত্র বিসর্জন করে, কিন্তু তাহা ভ্রান্ত বিশ্বাস। তখ্ত মোবারকের শোণিত খরণের ইতিকথা আরও নিগূঢ়, আরও মর্মান্তিক। তখ্ত মোবারকের মতো এমন অভিশপ্ত সিংহাসন বোধ করি পৃথিবীতে আর নাই। সুবা বিহারের অন্তর্গত মুঙ্গের শহরে এই সিংহাসন নির্মিত হইয়াছিল। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র সুলতান সুজা আদেশ দিয়া উহা নির্মাণ করাইয়াছিলেন। জন্মক্ষণ হইতেই অভিশাপের কালকূট যে এই সিংহাসনের প্রত্যেক প্রস্তর খণ্ডটি নিষিক্ত করিয়া রাখিয়াছে, সুজা তাহা জানিতেন না, বোধহয় শেষ পর্যন্ত বুঝিতে পারেন নাই। এই বিশেষত্বহীন স্থূল কারুকার্য খচিত সিংহাসনটির প্রতি তাহার অহেতুক মোহ জন্মিয়াছিল। তখন শাহজাহানের রাজত্ব শেষে ভাতৃযুদ্ধ আরম্ভ হইয়াছে। ঔরঙ্গজেবের নিকট পরাভূত হইয়া সুলতান সুজা পলায়নের পথে কিছুকাল মুঙ্গেরে অবস্থান করিয়াছিলেন। তারপর ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার তাড়া খাইয়া সেখান হইতে রাজমহলে পলায়ন করেন। তখ্ত মোবারক তাহার সঙ্গে ছিল, কিন্তু রাজমহলেও বেশি দিন থাকা চলিল না। তিনি সিংহাসন লইয়া ঢাকায় গেলেন। মীর জুমলা যখন তাহার পশ্চাৎ ধাবন করিয়া ঢাকায় উপস্থিত হইলেন, তখন সুজার অবস্থা শোচনীয়। তিনি তখ্ত মোবারক ঢাকায় ফেলিয়া আরাকানে পলায়ন করিলেন। অতঃপর যে রক্ত কলুষিত সখাত সলিলে তাহার সমাধি হইল, তাহার বহু কিংবদন্তি আছে, কিন্তু জীবিত লোকে আর তাহাকে দেখা যায় নাই।
শাহেনশাহ বাদশার পুত্র এবং ময়ূর সিংহাসনের উমেদার সুজার ইতিবৃত্ত এইখানেই শেষ। অভিশাপ কিন্তু এখনই শেষ হইল না। পরিত্যক্ত সিংহাসন মীর জুমলার কবলে আসিল। মীর জুমলা অন্তরে অন্তরে দুরন্ত উচ্চাভিলাষী ছিলেন। সুবা বাংলার সিংহাসনের উপর তাহার লোভ ছিল। তখ্ত মুবারক হাতে পাইয়া তাহার লোভ আরও বাড়িল। কিন্তু ঔরঙ্গজেবকে তিনি যমের মতো ভয় করিতেন। একদিন গোপনে তিনি নিজ শিবিরে তখ্ত মুবারকের ওপর মসলন্দ পাতিয়া বসিলেন এবং আলবোলায় অম্বরী তামাকু সেবন করিতে করিতে প্রভুদ্রোহিতার স্বপ্ন দেখিলেন। ইহার কিছুদিন পরে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। অতঃপর তখ্ত মুবারক কি করিয়া ঢাকা হইতে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়া আসিল তাহার কোনো ইতিহাস নাই। নবাবী আমলে মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজা খাঁ এই সিংহাসনে বসিয়াছিলেন। শীঘ্রই তাহার মৃত্যু হইল। তাহার পুত্র সরফরাজ সিংহাসনে অধিরূঢ় হইলেন। সরফরাজকেও বেশি দিন রাজ্য ভোগ করিতে হয় নাই। গিরিয়ার প্রান্তরে বিদ্রোহী ভৃত্য আলীবর্দীর সহিত যুদ্ধে তিনি নিহত হইলেন। আলীবর্দী শূন্য সিংহাসন দখল করিলেন। আলীবর্দীর পালা শেষ হইলে আসিলেন সিরাজউদ্দৌলা। তাহার পর মীর জাফরও এই সিংহাসনে বসিয়াছিলেন। তারপর যবনিকা পড়িল। তখ্ত মুবারকের রক্তক্ষরণ শোকাশ্রু নয়। ইহার মূল উৎস অন্বেষণ করিতে হইলে তখ্ত মুবারকের রচয়িতা মুঙ্গের নিবাসী খাজা নজর বুখারী নামক জনৈক প্রস্তর শিল্পীর জীবন কাহিনী অনুসন্ধান করিতে হয়। কে ছিল এই খাজা নজর বুখারী? তখ্ত মুবারকের গায়ে পারস্য ভাষায় নিম্নোক্ত কথাগুলি খোদিত আছে। এই পরম মঙ্গলময় তখ্ত মুবারক সুবা বিহারের মুঙ্গের শহরে 1052 সালের 27 শাবান তারিখে দাসানুদাস খাজা নজর বুখারী কর্তৃক নির্মিত হইয়াছিল। এই পরম মঙ্গলাস্পদ তখ্ত মুবারকের প্রত্যেকটি প্রস্তর খণ্ডে শিল্পী খাজা নজর বুখারী তাহার পিতৃহৃদয়ের জ্বলন্ত রক্তাক্ত অভিশাপ ঢালিয়া দিয়াছিল। যতদিন সিংহাসনের অস্তিত্ব থাকিবে ততদিন এই অভিশাপের বিষক্রিয়া শান্ত হইবে না। শুধু সুলতান সুজার বিরুদ্ধেই নয়, এই অভিশাপ গর্বান্ধ উচ্ছৃঙ্খল রাজশক্তির বিরুদ্ধে, মানুষের মনুষ্যত্বকে যাহারা শক্তির দর্পে অপমান করে তাহাদের বিরুদ্ধে। তাই বোধহয় ইহার ক্রিয়া এখনো শেষ হয় নাই। মুঙ্গেরের উত্তর বাহিনী গঙ্গা প্রাচীন কেল্লার কোল দিয়া বহিয়া গিয়াছে। আজ হইতে 300 বছর আগেকার কথা। কিন্তু তখনই মুঙ্গেরের কেল্লা পুরাতন বলিয়া পরিগণিত হইত। তাহারও শতাধিক বর্ষ পূর্বে লোদি বংশের এক নরপতি বিহার পুনরধিকার করিতে আসিয়া মুঙ্গেরে পদার্পণ করিয়াছিলেন। তখনও এই কেল্লা দণ্ডায়মান ছিল। কোন শরণাতীত যুগে কাহার দ্বারা এই দুর্গ নির্মিত হইয়াছিল কেহ জানে না। হিন্দুরা বলিত জরাসন্ধের দুর্গ। মুঘল বাদশাহীর আমলে মুঙ্গের শহরের বিশেষ প্রাধান্য ছিল না। ইতিহাসের পাকা সড়ক হইতে শহরটি দূরে পড়িয়া গিয়াছিল। যে সময়ের কথা, সে সময় একজন মুঘল ফৌজদার কিছু সৈন্য সিপাহী লইয়া এই দুর্গে বাস করিতেন বটে, কিন্তু
দীর্ঘ শান্তির যুগে দুর্গটিকে যত্নে রাখিবার কোনো সামরিক প্রয়োজন কেহ অনুভব করে নাই। প্রাকারের পাথর খসিয়া পড়িতেছিল, চারিদিকের পরিখা প্রায় ভরাট হইয়া গিয়াছিল। দুর্গের পূর্ব, দক্ষিণ ও উত্তরে 3টি দ্বার, 3টি সেতু পরিখার উপর দিয়া বহির্ভূমির সহিত দুর্গের সংযোগ রক্ষা করিয়াছে। পরিখা পরপারের দুর্গকে বেষ্টন করিয়া অর্ধচন্দ্রাকার শহর। শহরে মধ্যবিত্ত শ্রেণীর হিন্দু ও মুসলমানের বাস। হিন্দুরা প্রাতঃকালে উঠিয়া গঙ্গা স্নান করিত, তারপর ঘৃত, তিসি ও তেজারতির ব্যবসা করিত। মুসলমানেরা প্রতি শুক্রবারে দুর্গ মধ্যস্থ পীর শানফা নামক পীরের দরগায় শিরনি চড়াইত। তাহাদের জীবনযাত্রায় অধিক বৈচিত্র্য ছিল না। একদিন ফাল্গুন মাসের মধ্যাহ্নে কেল্লার দক্ষিণে দরজার বাহিরে পরিখার অগভীর খাত যেখানে গঙ্গার স্রোতের সহিত মিলিয়াছে, সেইখানে বসিয়া একটি যুবক মাছ ধরিতেছিল। অনেকগুলি নাম গোত্রহীন গাছ হলুদ বর্ণ ফুলের ঝালর ঝুলাইয়া স্থানটিকে আলো করিয়া রাখিয়াছে। সম্মুখে বিপুল বিস্তার গঙ্গার বুকে 2-1টি চর জাগিতে আরম্ভ করিয়াছে। এই সময় প্রায় প্রত্যহ দ্বিপ্রহরে পশ্চিম হইতে বাতাস ওঠে, চরের বালু উড়িয়া আকাশ গুচ্ছটিকাচ্ছন্ন হইয়া যায়। গৃহবাসী মানুষ ঝরোখা বন্ধ করিয়া ঘরের অন্ধকারে আশ্রয় লয়। কেবল বহিঃপ্রকৃতির কবষ্ণ শূন্যতায় বসন্তের বিদায় বার্তাবহ পাখি গাছের বিরল পত্রান্তরাল হইতে ক্লান্ত স্তিমিত কণ্ঠে ডাকিয়া ওঠে, পিউ বহুত দূর। আজও পাখি থাকিয়া থাকিয়া ডাকিতেছিল, পিউ বহুত দূর। হলুদ বর্ণ ফুলের ভারে অবনম্র একটি নামহীন গাছ গঙ্গার স্রোতের ওপর ঝুঁকিয়া পড়িয়া যেন দর্পণে নিজের প্রতিবিম্ব দেখিবার চেষ্টা করিতেছিল। চারিদিক নির্জন, আকাশে বালু উড়িতেছে, পিছনে ভীমকান্তি দুর্গের উত্তুঙ্গ প্রাকার বহু ঊর্ধ্বে মাথা তুলিয়াছে। এইরূপ পরিবেশের মধ্যে ওই পীত পুষ্পিত গাছের ছায়ায় বসিয়া যুবকটি নিবিষ্ট মনে ছিপ দিয়া মাছ ধরিতেছিল। যুবকের নাম মোবারক। সে কান্তিমান পুরুষ, বলিষ্ঠ চেহারায় একটি উচ্চ আভিজাত্যের ছাপ আছে। তার বয়স বড়জোর 20-21, গায়ের বর্ণ পাকা খরমুজার মতো। ঈষৎ গোঁফের রেখা ও চিবুকের উপর কুঞ্চিত শ্বশ্রুর আভাস তাহার মুখে একটি তীক্ষ্ণ মাধুর্য আনিয়া দিয়াছিল। তাহার উপর চোখের সুরমা, পরিধানে ঢিলা পায়জামা ও ঢিলা আস্তিনের ফেন শুভ্র মলমলি কুর্তা। মেয়েদের তো কথাই নাই, পুরুষেরাও মোবারককে একবার দেখিলে ঘাড় ফিরাইয়া আবার তাকাইত। মোবারক মাছ ধরিতে ভালোবাসে, মাছ ধরা তাহার নেশা। তবু আজ যে এই বালু বিকীর্ণ মধ্যাহ্নে সে ঘরের আকর্ষণ উপেক্ষা করিয়া মাছ ধরিতে আসিয়াছে, তাহার অন্য কারণও ছিল। পরিবাণুর সহিত তাহার বাজি লাগিয়াছিল। পরিবাণু মোবারকের বধূ, নববধূ বলা চলে, কারণ বিবাহ যদিও কয়েক বছর আগে হইয়াছে, মিলন হইয়াছে সম্প্রতি। পরীর বয়স 17 বছর। রূপে সে মোবারকের যোগ্যাবধূ, অনিন্দ সুন্দরী। বাদশাহের হারেমেও এমন সুন্দরী দেখা যায় না। মাত্র 6 মাস তাহারা একত্র ঘর করিতেছে। নব অনুরাগের মদবিহ্বলতায় দুজনেই ডুবিয়া আছে। পরী তামাশা করিয়া বলিয়াছিল, ভারী তো রোজ রোজ তালাওয়ে মাছ ধরো, দরিয়ায় মাছ ধরতে পারো তবে বুঝি বাহাদুরি। মোবারক বলিয়াছিল, কেন, দরিয়ায় মাছ ধরা এমন কি শক্ত কাজ? শক্ত নয়, ধরেছ কোনোদিন? যখন ইচ্ছে ধরতে পারি। ধরো না দেখি।
পুকুরের পোষা মাছ সবাই ধরতে পারে, গঙ্গার মাছ ধরা অত সোজা নয়। বেশ, রাখো বাজি, রাখো বাজি। মোবারক ওড়না ধরিয়া পরীকে কাছে টানিয়া লইয়াছিল। কানে কানে বাজির শর্ত স্থির হইয়াছিল। শর্ত বড় মধুর। অতঃপর মোবারক ছিপ এবং আনুষাঙ্গিক উপকরণ লইয়া মহোৎসাহে দরিয়ায় মাছ ধরিতে বাহির হইয়াছিল। মাছ কিন্তু ধরা দেয় নাই, একটি পুঁটি মাছও না। জবের ছাতু, পিঁপড়ার ডিম, পনির প্রভৃতি মুখরোচক টোপ দিয়াও গঙ্গার মাছকে প্রলুব্ধ করা যায় নাই। দীর্ঘকাল ছিপ হাতে বসিয়া থাকিয়া মোবারক বিরক্ত হইয়া উঠিয়াছিল। সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িয়াছে, গাছের ছায়া গাছের তলা হইতে সরিয়া যাইতেছে। অন্যদিন হইলে মোবারক বাড়ি ফিরিয়া যাইত, কিন্তু আজ এত শীঘ্র শূন্য হাতে বাড়ি ফিরিলে পরি হাসিবে, সে বড় লজ্জা। মোবারক বঁড়শির টোপ বদলাইয়া বঁড়শি জলে ফেলিল এবং দৃঢ় মনোযোগের সহিত ফাতনার দিকে চাহিয়া বসিয়া রইল। গাছের উপর হইতে একটা পাখি বিরস স্বরে বলিল, পিউ বহুত দূর। মোবারকের অধরে চকিত হাসি ফুটিয়া উঠিল। সে উপর দিকে চোখ তুলিয়া মনে মনে বলিল, সাবাস পাখি, তুই জানলি কি করে? এই সময় গঙ্গার দিক হইতে দুরাগত তুর্য ও নাকারার আওয়াজ ভাসিয়া আসিতেই মোবারক চমকিয়া সেই দিকে চাহিল। গঙ্গার কুঞ্চিত জলের উপর সূর্যের আলো ঝলমল করিতেছে। দূরে দক্ষিণ দিকে অসংখ্য নৌকার পাল দেখা দিয়েছে, বোধহয় 200 রণতরী। ওই তরণীপুঞ্জের ভিতর হইতে গভীর রণবাদ্য নিঃস্বনিত হইতেছে। স্রোতের মুখে অনুকূল পবনে তরণীগুলি রাজহংসের মতো ভাসিয়া আসিতেছে। মোবারক লক্ষ্য করিল, তরণীবুহের মাঝখানে চক্রবাকের মতো স্বর্ণবর্ণ একটি পাল রহিয়াছে। সেকালে সম্রাট ভিন্ন আর কেহ রক্তবর্ণ শিবির কিংবা নৌকার পাল ব্যবহার করিবার অধিকারী ছিলেন না। কিন্তু সম্রাট পদলিপ্সুরা নিজ নিজ গৌরব গরিমা বাড়াইবার জন্য পূর্বাহ্নেই এই রাজকীয় প্রতীক ধারণ করিতেন। মোবারকের বুঝিতে বিলম্ব হইল না কে আসিতেছে। সে অস্ফুট স্বরে বলিল, হইরে, সুলতান সুজা ফিরে এলো। কয়েক মাস পূর্বে শাহজাহানের মৃত্যুর জনরব শুনিয়া সুলতান সুজা এই মুঙ্গের শহর হইতেই মহা ধুমধামের সহিত পাল উড়াইয়া আগ্রা যাত্রা করিয়াছিলেন। যে ঘাটে নৌবহর সাজাইয়া তিনি যাত্রা করিয়াছিলেন তার নাম দিয়াছিলেন সুজাই ঘাট। এখন খাজুয়ার যুদ্ধে কনিষ্ঠ ভ্রাতা ঔরঙ্গজেবের হাতে পরাজিত হইয়া তিনি আবার সুজাই ঘাটে ফিরিয়া আসিতেছেন। মোবারক অবশ্য যুদ্ধে পরাজয়ের খবর জানিত না, কিন্তু মুঙ্গেরের মতো ক্ষুদ্র শহরে সাম্রাজ্য গৃহীত যুবরাজ ও বিপুল সৈন্যবাহিনীর শুভাগমন হইলে সাধারণ নাগরিকের মনে সুখ থাকে না। সৈন্যদল যতই শান্ত সুবোধ হোক, অসামরিক জনমণ্ডলীর নিগ্রহ ঘটিয়া থাকে। গতবারে ঘটিয়াছিল, এবারও নিশ্চয়ই ঘটিবে। তাই মোবারক মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিল। দুর্গমধ্যেও নৌবহরের আগমন লক্ষিত হইয়াছিল। ফৌজদার মহাশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন। তিনি শান্তিপ্রিয় প্রৌঢ় ব্যক্তি। শাহজাহানের নিরুপদ্রব দীর্ঘ রাজত্বকালে নিশ্চিন্তে ফৌজদারি ভোগ করিয়া তিনি কিছু অলস ও অকর্মণ্য হইয়া পড়িয়াছিলেন। রাজদরবারের সমস্ত খবরও তাহার কাছে পৌঁছিত না। ভায়ে ভায়ে সিংহাসন লইয়া লড়াই বাঁধিয়াছে, এইটুকুই তিনি জানিতেন।
কয়েক মাস পূর্বে সুজা আগ্রার পথে যাত্রা করিলে তিনি বেশ উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন। হয়তো আশা করিয়াছিলেন তাখ্ত তাউস সুজারই কবলে আসিবে, তাই তাহাকে আবার ফিরিয়া আসিতে দেখিয়া তিনি বিব্রত হইয়া পড়িলেন। যা হোক, সুলতান সুজাকে অমান্য করা চলে না। সিংহাসন পান বা না পান তিনি শাহজাদা, উপরন্তু তাহার সঙ্গে অনেক সৈন্য সিপাহী রহিয়াছে। দুর্গের দক্ষিণ দ্বার হইতে সুজাই ঘাট মাত্র 200 গজ দূরে। ফৌজদার মহাশয় কয়েকজন ঘোর সওয়ার লইয়া ঘাটে সুজার অভ্যর্থনা করিতে গেলেন। দেখিতে দেখিতে নৌবহর আসিয়া পড়িল। মোবারক যেখানে মাছ ধরিতে বসিয়াছিল সেখান হইতে বাঁদিকে ঘাড় ফিরাইলেই সুজাই ঘাট দেখা যায়। ঘাটটি আয়তনে ছোট, সব নৌকা ঘাটে ভিড়িতে পারিল না। ঘাটের দুই পাশে কিনারায় নোঙ্গর ফেলিতে লাগিল। চারিদিকে চেঁচা মেচি, হুড়াহুড়ি, মাঝি মাল্লার গালাগালি। গঙ্গার তীর দুর্গের কোল পর্যন্ত তোলপাড় হইয়া উঠিল। মোবারক দেখিল এখানে মাছ ধরার চেষ্টা বৃথা। সে ছিপ গুটাইয়া বাড়ি ফিরিয়া চলিল। বিরক্তির মধ্যেও তাহার মনে এইটুকু সান্ত্বনা জাগিতে লাগিল, পরিবানুর কাছে কৈফিয়ত দেবার মতো একটা ছুতা পাওয়া গিয়াছে। কেল্লার পূর্ব দ্বার হইতে যে রাজপথ আরম্ভ হইয়াছে, তাহা শহরকে দুই সমান ভাগে বিভক্ত করিয়া বাংলার রাজধানী রাজমহলের দিকে গিয়াছে। এই পথের দুই পার্শ্ব দুর্গমুখ হইতে প্রায় অর্ধ ক্রোশ পর্যন্ত গিয়া ক্রমে গৃহবিরল হইতে হইতে অবশেষে নিরবচ্ছিন্ন মাঠ ময়দানে পরিণত হইয়াছে। এইখানে নগর সীমান্তে একটি ক্ষুদ্র চটি আছে। চটির নাম পুরব সরাই। পূর্ব হইতে সমাগত যাত্রীদল এই চটিতে রাত্রির মতো আশ্রয় পায়, পরদিন শহরে প্রবেশ করে। চটি হইতে কিছু দূরে একটি পাকা বাড়ি, ইহা মোবারকের পিতৃভবন। কাছাকাছি অন্য কোনো গৃহ নাই। বাড়িটি রাজপথের ধারে নিঃসঙ্গ দাঁড়াইয়া আছে। আকারে ক্ষুদ্র হইলেও তাহার যেন একটু আভিজাত্যের অভিমান আছে। পুরব সরাই চটি ও তাহার আশেপাশে যে 2-4টি দীনমূর্তি গৃহ দেখা যায়, সেগুলি যেন ওই বাড়িখানি হইতে সসম্ভ্রমে দূরে সরিয়া দাঁড়াইয়াছে। চুনকাম করা সুশ্রী বাড়ি, সম্মুখের বারান্দা জাফরি কাটা পাথরের অনুচ্চ আলিশা দিয়া ঘেরা। বাড়ি এবং পথের মধ্যস্থলে খানিকটা মুক্ত অঙ্গন, সেখানে নানা আকৃতির ছোট বড় পাথরের পাটা পড়িয়া আছে। পাশে একটি খাপড়া ছাওয়া ক্ষুদ্র চালা। চালার ভিতরেও নানা আকৃতির পাথর রহিয়াছে, কিন্তু সেগুলি বাটালির ঘায়ে রূপ পরিগ্রহ করিতে আরম্ভ করিয়াছে। ইহা হইতে অনুমান হয় গৃহস্বামী একজন প্রস্তর শিল্পী। প্রস্তর শিল্পী গৃহস্বামীর নাম খ্বাজা নজর বুখারী। ইনি মোবারকের পিতা। বয়স 45 পার হয় নাই। দেহ এখনো দৃঢ় ও কর্মপটু, কিন্তু এই বয়সেই ইহার মুখমণ্ডল হইতে যৌবনের উন্মাদনা সম্পূর্ণ তিরোহিত হইয়া গিয়াছে। সুন্দর পৌরুষ বলিষ্ঠ অবয়বে জরার চিহ্ন মাত্র নাই। তবু মনে হয় তিনি বৃদ্ধত্বের নিষ্কাম তৃপ্তি লোকের সন্ধান পাইয়াছেন। মুখে একটি শান্ত দীপ্তি। যাহারা স্থূল ইন্দ্রিয় সুখ ও ভোগলিপ্সা কাটাইয়া উঠিতে পারিয়াছে, তাহাদের মুখেই এমন সৌম্য জ্যোতি দেখিতে পাওয়া যায়। খ্বাজা নজর বুখারী ধনী ব্যক্তি নহেন, প্রস্তর শিল্প তাহার জীবিকা। যাহারা নূতন গৃহ নির্মাণ করায়, তাহারা তাহাকে দিয়া পাথরের স্তম্ভ, খিলান, জাফরি প্রভৃতি তৈয়ার করাইয়া লয়। তবু শহরের ইতর ভদ্র সকলেই তাহার চরিত্র গুণে এবং পূর্ব ইতিহাস স্মরণ করিয়া
তাহাকে সম্ভ্রম করিয়া চলে। সাধারণের নিকট তিনি মিয়া সাহেব নামে পরিচিত। এইখানে খ্বাজা নজরের পূর্ব কথা সংক্ষেপে ব্যক্ত করা প্রয়োজন। খ্বাজা নজরের পিতা বোখারা হইতে হিন্দুস্থানে আসিয়াছিলেন। সেই সময় দিল্লির দরবারে গুণের আদর ছিল। দেশ দেশান্তর হইতে জ্ঞানী গুণী আসিয়া বাদশাহের অনুগ্রহ লাভ করিতেন। বোখারা একে পর্বত বন্ধুর দরিদ্র দেশ, উপরন্তু তখন পারস্যের অধীন। সেখানে ভাগ্যোন্নতির আশা নাই দেখিয়া খ্বাজা নজরের পিতা বালকপুত্র সমভিব্যাহারে দিল্লি উপনীত হইলেন। তিনি পরম সুপুরুষ ছিলেন, উত্তম যোদ্ধা বলিয়াও তাঁহার খ্যাতি ছিল। শীঘ্রই তিনি শাহজাহানের নজরে পড়িলেন। তারপর একদিন মুঙ্গেরের ফৌজদার পদের সনদ পাইয়া বিহার প্রান্তের এই প্রাচীন দুর্গে আসিয়া অধিষ্ঠিত হইলেন। ইহা শাহজাহানের রাজত্বকালের গোড়ার দিকের কথা। তারপর 10 বৎসর নিরুপদ্রবে কাটিয়া গেল। বিশাল সাম্রাজ্যের এ প্রান্তে যুদ্ধ বিগ্রহের হাঙ্গামা নাই, তাই ফৌজদার নিজের শৌর্যবীর্য দেখাইয়া আরও অধিক পদোন্নতির সুযোগ পাইলেন না। তিনি ফৌজদারই রহিয়া গেলেন। ইতিমধ্যে এক সৈয়দ বংশীয়া কন্যার সহিত খ্বাজা নজরের বিবাহ হইল। খ্বাজা নজর তখন ভাবপ্রবণ কল্পনাবিলাসী যুবক। তিনি পারসিক ভাষায় শায়ের লিখিতেন। ভাস্কর্য এবং স্থপতি শিল্পের উপরেও তাঁহার গাঢ় অনুরাগ জন্মিয়াছিল। পিতৃ সৌভাগ্যের ছায়াতলে বসিয়া তিনি পরম নিশ্চিন্ত মনে শিল্পকলার চর্চা করিতে লাগিলেন। যোদ্ধার তরবারির পরিবর্তে ভাস্করের ছেনি ও বাটালি তাহার অস্ত্র হইয়া দাঁড়াইল। কিন্তু এই নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনযাত্রা তাহার রহিল না। মোবারক জন্মিবার কিছুদিন পরে সহসা একদিন খ্বাজা নজরের জীবনযাত্রা ওলট পালট হইয়া গেল। ফৌজদার অশ্বপৃষ্ঠ হইতে পড়িয়া অকস্মাৎ মৃত্যুমুখে পতিত হইলেন। খ্বাজা নজরের সুখের দিন ফুরাইল। হিন্দুস্থানের অধীশ্বর শাহেনশাহ বাদশাহ শাহজাহান বাহ্যত বিলাসী ও বহুব্যয়ী প্রতীয়মান হইলেও অন্তরে কৃপণ ছিলেন। এই জন্যেই বোধহয় তিনি বহু ধনরত্ন সঞ্চয় করিয়া তাজমহল এবং ময়ূর সিংহাসন নির্মাণ করিয়া যাইতে পারিয়াছিলেন। তাহার রাজত্বকালে নিয়ম ছিল, কোন ওমরাহ বা রাজকর্মচারীর মৃত্যু হইলে মৃতের সঞ্চিত ধনসম্পত্তি তৎক্ষণাৎ সরকারে বাজেয়াপ্ত হইত। আমির ওমরাহেরা এই ব্যবস্থায় মনে মনে সন্তুষ্ট ছিলেন না। সকলেই ধনরত্ন লুকাইয়া রাখিতেন কিংবা মৃত্যুর পূর্বেই ওয়ারিশদের মধ্যে চুপি চুপি বন্টন করিয়া দিতেন। গল্প আছে, এক ওমরাহ দীর্ঘকাল রাজ সরকারে কার্য করিয়া বহু ধন সঞ্চয় করিয়াছিলেন। বৃদ্ধ ওমরাহের মৃত্যু হইলে শাহজাহান তাহার সম্পত্তি বাজেয়াপ্ত করিবার জন্য রাজপুরুষদের পাঠাইলেন। ওমরাহের বাড়িতে কিন্তু একটি তালাবন্ধ সিন্দুক ব্যতীত আর কিছুই পাওয়া গেল না। রাজপুরুষেরা সিন্দুক শাহজাহানের সম্মুখে উপস্থিত করিল। শাহজাহান তালা ভাঙিয়া দেখিলেন সিন্দুকের মধ্যে কেবল ছেঁড়া জুতা ভরা রহিয়াছে। সম্রাট লজ্জা পাইয়াছিলেন, কিন্তু তাহার স্বভাব পরিবর্তিত হয় নাই। ফৌজদারের বেলায় নিয়মের ব্যতিক্রম হইল না। তিনি যাহা কিছু সঞ্চয় করিয়াছিলেন পাটনা হইতে সুবেদারের লোক আসিয়া তুলিয়া লইয়া গেল। দুর্গে নূতন ফৌজদার আসিল। খ্বাজা নজর রিক্ত হস্তে পথে দাঁড়াইলেন। যাহার রণশিক্ষা নাই সে কোন কাজ করিবে? শেষ পর্যন্ত শিল্পবিদ্যাই তাহার জীবিকা হইয়া দাঁড়াইল। ঘরানা ঘরের সন্তান, অবস্থা বিপাকে দুর্দশায় পতিত হইয়াছেন। তাই শহরের গণ্যমান্য সকলেই তাহাকে সাধ্যমতো সাহায্য করিল। গত 20 বছরে খ্বাজা নজরের অবস্থা কিছু সচ্ছল হইয়াছে। তিনি এখন সাধারণ গৃহস্থ, শহরের প্রান্তে ক্ষুদ্র বাড়ি করিয়াছেন। সুখে দুঃখে জীবন চলিতেছে। পত্নীর মৃত্যু হইয়াছে, মোবারকের বিবাহ হইয়াছে। খ্বাজা নজরের জীবনে বড় বেশি উচ্চাশা নাই, কেবল একটি আকাঙ্ক্ষা অহরহ তাহার অন্তরে জাগিয়া থাকে। মোবারক বড় হইয়া উঠিয়াছে, এইবার একদিন তাহাকে দিল্লি পাঠাইবেন। মোবারক
বাদশাহের নিকট হইতে আবার ফৌজদারি সনদ লইয়া আসিবে। মোবারককে বাল্যকাল হইতে খ্বাজা নজর সৎ শিক্ষা দিয়াছেন, কুসঙ্গ হইতে সযত্নে দূরে রাখিয়াছেন। আরবি ও পার্সি ভাষায় সে পারদর্শী হইয়াছে। যুদ্ধবিদ্যায় যদিও তাহার বিশেষ রুচি নাই, সেও তাহার পিতার মতো কল্পনাপ্রবণ, তবু তাহাকে যথারীতি অস্ত্রবিদ্যা শিখানো হইয়াছে। তাহার উপর অমন সুন্দর চেহারা, সে যদি একবার বাদশাহের সিংহাসন তলে গিয়া দাঁড়াইতে পারে, বাদশাহ তাহার আশা পূর্ণ না করিয়া কি পারিবেন? এই আকাঙ্ক্ষা বুকে লইয়া খ্বাজা নজর পুত্রকে বড় করিয়া তুলিয়াছেন। ইহা ভিন্ন তাহার জীবনে অন্য কামনা নাই। মোবারকের 20 বছর বয়স পূর্ণ হইবার পর তিনি তাহার দিল্লি গমনের উদ্যোগ আয়োজন আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সহসা বাদশাহের পীড়া ও ভাতৃযুদ্ধের সংবাদ আসিয়া চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি করিয়াছে। মোবারকের দিল্লি গমন আপাতত স্থগিত আছে। সেদিন অপরাহ্নে মোবারক রিক্ত হস্তে গঙ্গা তীর হইতে বাড়ি ফিরিয়া দেখিল, তাহার পিতা কারখানার চালার সম্মুখে দাঁড়াইয়া এক ব্যক্তির সহিত কথা কহিতেছেন। শহরের ধনী বেনিয়া দুনিচন্দের পুত্রের বড় অসুখ। সে মিয়া সাহেবের কাছে মন্ত্র পড়া জল লইতে আসিয়াছে। মিয়া সাহেবের জল পড়ার ভারী গুণ কখনো ব্যর্থ হয় না। তিনি মন্ত্রপুত জলের বাটি দুনিচন্দের হাতে দিয়া বলিলেন, যাও, ছেলে আরব হলে পীর সনফর দরগায় শিরনি চড়িও, বলিয়া দুনিচন্দকে বিদায় দিলেন। মোবারক এই ফাঁকে অলক্ষিতে গৃহে প্রবেশের চেষ্টা করিতেছিল। খ্বাজা নজর ডাকিলেন, মোবারক। মোবারক ফিরিয়া আসিয়া পিতার সম্মুখে দাঁড়াইল। তিনি স্নিগ্ধ চক্ষে একবার তাহার মুখের পানে চাহিলেন। রৌদ্রে ধুলায় মোবারকের মুখখানি আরক্ত হইয়াছে তাহা লক্ষ্য করিলেও সে কথার উল্লেখ না করিয়া বলিলেন, কিছু খবর শুনলে? শহরে নাকি আবার ফৌজ এসেছে? মোবারক বলিল, হ্যাঁ, সুলতান সুজা ফিরে এসেছে। খ্বাজা নজর একটু বিমনা ভাবে আকাশের পানে চাহিলেন। ভ্রু ঈষৎ কুঞ্চিত হইল, কিন্তু তিনি আর কোনো প্রশ্ন না করিয়া কারখানার চালার ভিতর প্রবেশ করিলেন। চালার ভিতর হইতে তাহার অন্যমনস্ক কণ্ঠস্বর আসিল, যাও, তুমি স্নান করো গিয়ে। মোবারক তখন বাড়িতে প্রবেশ করিল। প্রবেশ করিবার পূর্বেই দেখিতে পাইল দ্বারের আড়ালে পরী দাঁড়াইয়া আছে এবং অপূর্ব সুন্দর চোখ দুটিতে দুষ্টামি ভরিয়া হাসিতেছে। মোবারকও হাসিয়া ফেলিল। পরী আজ কোনো ছলছুতা মানিবে না, বাজির পণ পুরা মাত্রায় আদায় করিয়া লইবে। সুলতান সুজার নৌবহর গঙ্গার স্রোত বাহিয়া আসিয়াছিল। তাহার স্থল সৈন্য পিয়াদা ও সওয়ার গঙ্গার তীর ধরিয়া অগ্রসর হইতেছিল। নৌকায় স্বয়ং সুজা ছিলেন। তাহার অগণিত নারীপূর্ণ হারেম ছিল, আর ছিল বড় বড় কামান, গোলা, বারুদ। যে কয়জন আমির এখনও তাহার সংসর্গ ত্যাগ করেন নাই, তাহারাও নৌকায় ছিলেন। মুঙ্গেরে অবতীর্ণ হইয়া সুজা কেল্লার মধ্যে ফৌজদারের বাসভবনে অধিষ্ঠিত হইলেন। দুর্গের পশ্চিম ভাগে উচ্চভূমির উপর প্রতিষ্ঠিত দুইটি বড় বড় মহল, একটিতে সুজার হারেম রহিল, অপরটি তাহার দরবার ও মন্ত্রণাগৃহে পরিণত হইল। সুজার প্রধান উজির আলীবর্দী খাঁর জন্যেও উৎকৃষ্ট বাসভবন নির্দিষ্ট হইল। আলীবর্দী খাঁ সুজার অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। সুজা আদর করিয়া তাহাকে খান ভাই বলিয়া ডাকিতেন। তিনি করণচূড়া নামক কেল্লার উত্তর ভাগের একটি সুন্দর শৈলগৃহ অধিকার করিলেন। সৈন্যদল মাঠে ময়দানে তাম্বু ফেলিল, আর কতক নৌকায় রহিল। মুঙ্গেরে পৌঁছিয়া
সুলতান সুজা এক দণ্ডও বৃথা কালক্ষয় করিলেন না, প্রবল উৎসাহে দুর্গ সংস্কার আরম্ভ করিয়া দিলেন। পাটনা হইতে আসিবার পথে তিনি স্থির করিয়াছিলেন মুঙ্গেরের দুর্ধর্ষ দুর্গেই তাহার শক্তির কেন্দ্র রচনা করিবেন। যদিও রাজমহল তাহার রাজধানী, তবু রাজমহল আগ্রা হইতে অনেক দূর, মুঙ্গের অপেক্ষাকৃত নিকট। যাহার দৃষ্টি ময়ূর সিংহাসনের উপর নিবদ্ধ, তাহার পক্ষে রাজমহল বা ঢাকা অপেক্ষা মুঙ্গেরে ঘাঁটি তৈয়ার করিবার ইচ্ছাই স্বাভাবিক। সুজার আদেশে ও তত্ত্বাবধানে কেল্লার প্রাকার মেরামত হইতে লাগিল। পরিখা আরও গভীরভাবে খনন করিয়া গঙ্গার ধারার সহিত তাহার নিত্য সংযোগ স্থাপনের ব্যবস্থা হইল। দুর্গ প্রাকারের বুরুজের উপর বড় বড় কামান বসিল। সুজা অশ্বপৃষ্ঠে চারিদিকের বিপুল কর্মতৎপরতা তদারক করিয়া বেড়াইতে লাগিলেন। সুজার সঙ্গী সাথীরা তাহারই অপ্রত্যাশিত কর্মোৎসাহ দেখিয়া বিস্মিত হইলেন। যাহারা বুদ্ধিমান, তাহাদের সন্দেহ দূর হইল। সুজা কনিষ্ঠ ভ্রাতা ঔরঙ্গজেবকে অনুকরণ করিবার চেষ্টা করিতেছেন। 41 বছর বয়সে সুজার চরিত্র সংশোধনের আর উপায় ছিল না। তিনি অসাধারণ বুদ্ধিমান ছিলেন, কিন্তু দীর্ঘকাল ব্যাপী ব্যসনাসক্তি তাহার বুদ্ধি ও দেহের উপর জড়তার প্রলেপ মাখাইয়া দিয়াছিল। তৈমুর বংশের রক্তে 3টি প্রধান উপাদান: বিবেকহীন উচ্চাসা, অদম্য ভোগলিপ্সা এবং কুটিল নৃশংসতা। সকল মোগল সম্রাটের মধ্যেই এই প্রবৃত্তিগুলি অল্পাধিক অনুপাতে বিদ্যমান ছিল। সুজার জীবনে ভোগলিপ্সাই প্রধান হইয়া উঠিয়াছিল, কিন্তু তাই বলিয়া উচ্চাসাও তাহার কম ছিল না। মাঝে মাঝে তাহা খড়ের আগুনের মতো জ্বলিয়া উঠিত। তীব্র সর্পিল বুদ্ধি জড়ত্বের খোলস ছাড়িয়া বাহির হইয়া আসিত, কিন্তু তাহা ক্ষণিক। ঔরঙ্গজেবের ন্যায় লৌহ দৃঢ় চিত্তবল তাহার ছিল না। আবার তিনি আলস্যে বিলাসে গা ভাসাইয়া দিতেন। কিন্তু মুঙ্গেরে পৌঁছিয়া তিনি এমন বিপুল উদ্যমে কাজ আরম্ভ করিয়া দিলেন যে 7 দিনের মধ্যে দুর্গের জীর্ণ সংস্কার শেষ হইল। কেবল দুর্গ মেরামত করিয়াই তিনি ক্ষান্ত হইলেন না। শত্রু যাহাতে দুর্গের কাছে না আসিতে পারে তাহার ব্যবস্থাও করিলেন। জলপথে অবশ্য সুজার কোনো ভয় ছিল না, কারণ সে সময় বাংলার অধীশ্বর সুজা ভিন্ন আর কাহারও নৌবহর ছিল না। স্থলপথে মুঙ্গের আক্রমণের পথ পূর্ব ও দক্ষিণ হইতে, তাহাও গিরিশ্রেণীর দ্বারা পরিবেষ্টিত, কিন্তু গিরিশ্রেণীর ফাঁকে ফাঁকে সৈন্য চালনার উপযোগী রন্ধ্র আছে। সুজা এই রন্ধ্রগুলি বড় বড় বাঁধ তুলিয়া বন্ধ করিয়া দিবার বন্দোবস্ত করিলেন। সুজা সত্যই রণপণ্ডিত ছিলেন, সুতরাং মুঙ্গের কেল্লা ও পারিপার্শ্বিক ভূমি সংরক্ষণের কোনোই ত্রুটি রহিল না। হাজার হাজার মজুর লাগিয়া গেল। পাহাড়ের ব্যবধান স্থলে উচ্চ জাঙ্গাল খাড়া হইল, তাহার মাথার উপর কামান বসিল। সুজা ঘোড়ার পিঠে সমস্ত পরিদর্শন করিয়া বেড়াইতে লাগিলেন। বন্ধু এবং উজির খান ভাই আলিবর্দী খাঁ সর্বদা তাহার সঙ্গে রহিলেন। সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় সুজার মহলে দরবার বসিত। দরবার অবশ্য পাকা দরবার নয়, আদব কায়দার কড়াকড়ি ছিল না, অনেকটা মজলিসের মতো। আসর বসিত। আলিবর্দী খাঁ, মির্জা জান বেগ প্রমুখ কয়েকজন অন্তরঙ্গ পরিষদ আসিয়া বসিতেন। মখমল বিছানো বৃহৎ কক্ষে বহু তৈল দ্বীপের আলোতে সিরাজি চলিত, হাস্য পরিহাস চলিত, কচিত মন্ত্রণা পরামর্শ হইত। রাত্রি যত গভীর হইত, সুজা ততই মাতাল হইয়া পড়িতেন, কিন্তু পরদিন প্রাতঃকালে আবার তিনি অশ্বপৃষ্ঠে বাহির হইতেন।
পরিষদেরা মুখ চাওয়াচাওয়ি করিয়া ভাবিতেন, এভাবে আর কতদিন চলিবে। এইভাবে এক পক্ষ কাটিল। একদিন সন্ধ্যার পর মজলিস বসিয়াছিল। সুজার হাতে সিরাজির পাত্র ছিল। তিনি ফৌজদারের পানে চাহিয়া বলিলেন, পাহাড়ের দিকের কাজ কেমন চলছে? ওদিকের কার্য তত্ত্বাবধানের ভার ফৌজদার মহাশয়ের উপর ছিল। তিনি বলিলেন, ভালোই চলছে জাহাপনা, ঘাঁটি প্রায় তৈরি হয়ে গেছে। সুজা বলিলেন, বেশ, কাল ওদিকে তদারক করতে যাব। স্ফটিকের পান পাত্র নিঃশেষ করিয়া তিনি বাঁদির হাতে ফেরত দিলেন। কয়েকজন যুবতী বাঁদি শরাবের পাত্র, তাম্বুলের পেটি ও গোলাপ জল ভরা গোলাপ পাশ লইয়া মজলিসের পরিচর্যা করিতেছিল। সুজার ইঙ্গিতে একটি বাঁদি ফৌজদারের সম্মুখে পানের বাটা ধরিল। সম্মানিত ফৌজদার তসলিম করিয়া একটি তাবাক মোড়া পান তুলিয়া লইলেন। শরাবের আরেকটি পাত্র হাতে লইয়া সুজা বলিলেন, আমার শরাবের পুঁজি তো প্রায় ফুরিয়ে এলো। ফৌজদার সাহেব, আরে আপনাদের দেশে মদ পাওয়া যায় না? ঈষৎ হাসিয়া ফৌজদার বলিলেন, পাওয়া যায় হজরত, তাড়ি। সুজা প্রশ্ন করিলেন, তাড়ি সে কিরকম জিনিস? ফৌজদার বলিলেন, মন্দ জিনিস নয়। গ্রীষ্মকালে এদেশের ইতর ভদ্র সকলেই খায়। স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো, কিন্তু বড় দুর্গন্ধ। সুজা হাসিয়া বলিলেন, আন্দাজ হচ্ছে ফৌজদার সাহেব তাড়ি চেগে দেখেছেন। ফৌজদার কহিলেন, জি, পুদিনার আরক একটু মিশিয়ে দিলে গন্ধ চাপা পড়ে, তখন মন্দ লাগে না। ক্রমে রাত্রি হইল। সুজা কিংখাপের তাকিয়ার উপর এলাইয়া পড়িলেন। তাহার কথা জড়াইয়া আসিতে লাগিল। বাঁদিরা তাহাকে ঘিরিয়া ধরিল। আলীবর্দী খাঁ বুঝিলেন আজ রাত্রে সুজা হারেমে ফিরিবেন না। তিনি অন্য পারিষদবর্গকে চোখের ইশারা করিলেন। সকলে কর্নিশ করিয়া বিদায় হইলেন। দরবার কক্ষের পর্দা ঢাকার দ্বারের বাহিরে হাভসি খোজারা লাঙ্গা তলোয়ার লইয়া পাহারা দিতেছে। তাহারা আমিরগণকে এত শীঘ্র বাহির হইতে আসিতে দেখিয়া নিঃশব্দে দাঁত বাহির করিয়া হাসিল। তাহারা পুরাতন ভৃত্য, প্রভুর স্বভাব চরিত্র ভালো করিয়াই জানে। পরদিন আমাদের আখ্যায়িকার একটি স্মরণীয় দিন, যদিও ইতিহাস উহা স্মরণ করিয়া রাখে নাই। পূর্বাহ্নে সুজা আলীবর্দী খাঁকে সঙ্গে লইয়া ঘোড়ার পিঠে পীর পাহাড় পরিদর্শনে বাহির হইলেন। পরিদর্শন কার্যে সুজা সাধারণ বেশবাস পরিয়াই বাহির হইতেন। সঙ্গে রক্ষী থাকিত না। কেবল খান ভাই আলীবর্দী খাঁ এই সকল অভিযানে তাহার নিত্যসঙ্গী ছিলেন। আলীবর্দী খাঁ একজন অতি মিষ্টভাষী চাটুকার ছিলেন। তাহার চাটু কথার বিশেষ গুণ এই ছিল যে উহা সহসা চাটু কথা বলিয়া চেনা যাইত না। সুজা আখেরে দিল্লির সম্রাট হইবেন এই আশায় তিনি সুজার সহিত যোগ দিয়াছিলেন। কিন্তু পরে যখন সে আশা রহিল না, তখন তিনি সুজার সৈন্য ভাঙাইয়া লইয়া পলাইবার চেষ্টা করিয়াছিলেন। সুজা তাহাকে ধৃত করিয়া প্রকাশ্যে তাহার মুণ্ডচ্ছেদ করাইয়াছিলেন। কিন্তু ইহা আরও কিছুদিন পরের কথা। দ্বিপ্রহরে পীর পাহাড় পৌঁছিয়া সুজা কার্যাদি তদারক করিলেন। পীর পাহাড় শহরের পূর্ব দিকে গঙ্গার সন্নিকটে গম্বুজাকৃতি একটি টিলা, স্বভাবতই সুরক্ষিত। তাহার শীর্ষ দেশে সমতল করিয়া তাহার উপর আর একটি গম্বুজের মতো মহল উঠিতেছে। ইহা সুজার আতিশখানা হইবে। গোলা বারুদ প্রভৃতি এখানে সঞ্চিত থাকিবে। টিলার চূড়া হইতে একটি কূপও খনিত হইতেছে।
গঙ্গার স্রোতের সহিত তাহার যোগ থাকিবে। আত্মরক্ষার বিপুল আয়োজন, শত শত মজুর, রাজমিস্ত্রি, ছুতার কাজ করিতেছে। পরিদর্শন শেষ করিতে অপরাহ্ন হইয়া গেল। সুজা ও আলীবর্দী খাঁ ফিরিয়া চলিলেন। ভাগ্যক্রমে আজ বালি উড়িতেছে না, খর রৌদ্র তাপে বাতাস স্তব্ধ হইয়া আছে। অর্ধেক পথ অতিক্রম করিতে সুজা ঘর্মাক্ত কলেবর হইলেন। সূর্য পশ্চিমে ঢলিয়াছে, মুখের উপর রৌদ্র পড়িয়া মুখ রক্তবর্ণ হইল। শহরের উপকণ্ঠে যখন পৌঁছিলেন, তখন তৃষ্ণায় তাহার গলা শুকাইয়া গিয়াছে। একটি নিম্নশ্রেণীর লোক অপর্যাপ্ত তাড়ি সেবন করিয়া মনের আনন্দে পথের এধার হইতে ওধার পরিভ্রমণ করিতে করিতে চলিয়াছিল। সুজা ঘোড়া থামাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখানে কোথায় পানীয় পাওয়া যায় বলতে পারো? পথিক হাস্যবিম্বিত মুখে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই যে পূরব সরাই, ওইখানে ঢুকে পড়ুন, দেদার তাড়ি পাবেন, বলিয়া প্রসন্ন একটি হিক্কা তুলিয়া প্রস্থান করিলেন। আলীবর্দী খাঁ ও সুজা দৃষ্টি বিনিময় করিলেন। সুজা ঈষৎ হাসিয়া বলিলেন, হাসুন খান ভাই, এদেশের খাঁটি জিনিস চেখে দেখা যাক। পূরব সরাই নেহাত নিম্ন শ্রেণীর পানশালা নয়, তবে গ্রীষ্মকালে এখানে তাড়ি বিক্রয়ের ব্যবস্থা আছে। সত্ত্বাধিকারী একজন মুসলমান, দুইজন ফৌজি সওয়ারকে পাইয়া সে সাদরে তাহাদের অভ্যর্থনা করিল। সুজা পুদিনার আরক সুরভিত তাড়ি ফরমাস দিলেন। নূতন মাটির ভাঁড়ে শুভ্র বর্ণ পানীয় আসিল। উভয়ে পান করিয়া তৃষ্ণা নিবারণ করিলেন। শুষ্ক কণ্ঠে নূতনতর পানীয় মন্দ লাগিল না। তারপর সরাইওয়ালা যখন এক রেখাবি ঝাল মটর আনিয়া উপস্থিত করিল, তখন সুজা আবার পানীয় ফরমাস করিলেন। ঝাল মটর সুজার বড়ই মুখরোচক লাগিল। এরূপ প্রাকৃত জনচিত আহার্য পানীয়ের আস্বাদ সুজা পূর্বে কখনো গ্রহণ করেন নাই। তিনি খুব আমোদ অনুভব করিলেন। পানীয়ের দ্বিতীয় পাত্র ঝাল মটর সহযোগে শীঘ্রই নিঃশেষিত হইল। কোমরবন্ধের তরবারি আলগা করিয়া দিয়া সুজা তৃতীয় কিস্তি পানীয় হুকুম করিলেন। আলীবর্দী খাঁর দিকে কটাক্ষপাত করিয়া বলিলেন, কে খান ভাই, কেমন লাগছে? খান ভাই মাথা নাড়িয়া মোলায়েম ভর্ৎসনার সুরে বলিলেন, হজরত, আপনি গরিবের ফুর্তির দাম বাড়িয়ে দিলেন। এক ঘড়ি সময় কাটিবার পর সুজা ও আলীবর্দী যখন সরাইখানা হইতে বাহির হইয়া আসিলেন, তখন তাহাদের মনের বেশ আনন্দ ঘন অবস্থা। উভয়ে আবার ঘোড়ার উপরে উঠিয়া যাত্রা করিলেন। কিন্তু বেশি দূর যাইবার আগেই তাহাদের গতি ভিন্নমুখী হইল। আরোহীদ্বয়ের তৃষ্ণা নিবারণ হইয়াছিল বটে, কিন্তু ঘোড়া দুটি তৃষ্ণার্তই ছিল। তাই চলিতে চলিতে পথের অনতি দূরে একটি জলাশয় দেখিতে পাইয়া তাহারা হর্ষধ্বনি করিয়া উঠিল এবং বলগার শাসন উপেক্ষা করিয়া সেই দিকে চলিল। সুজা ঘোড়ার মুখ ফিরাইবার চেষ্টা করিলেন, কিন্তু ঘোড়া বাগ মানিল না। তখন তিনি আর চেষ্টা না করিয়া লাগাম আলগা করিয়া দিলেন। কিন্তু দিঘির তীরে পৌঁছিয়া আবার তাহাকে দৃঢ়ভাবে রাশ টানিত হইল। দিঘির পাড় বড় বেশি ঢালু, ঘোড়া নামিবার সুবিধা নাই। একটি সংকীর্ণ ঘাট আছে বটে, কিন্তু তাহার ধাপগুলি এতই সরু এবং উঁচু যে ঘোড়া সে পথে অতি কষ্টে নামিতে পারিলেও উঠিতে পারিবে না। সুজা ও আলীবর্দী খাঁ দ্বিধায় পড়িলেন। ঘোড়া দুটি জলের সান্নিধ্যে আসিয়া আরও চঞ্চল হইয়া উঠিয়াছে, তাহাদের ফিরাইয়া লইয়া যাওয়া এক প্রকার অসম্ভব।
একটি লোক জলের কিনারায় বসিয়া নিবিষ্ট মনে ছিপ দিয়া মাছ ধরিতেছিল। ঘাটে বা দিঘির আশেপাশে আর কেহ ছিল না। তাহার পিছনে পাড়ের উপর সুজা ও আলীবর্দী খাঁ উপস্থিত হইলে সে একবার ঘাড় ফিরাইয়া দেখিয়া আবার মাছ ধরায় মন দিয়াছিল। ফৌজি সওয়ার সম্বন্ধে তাহার মনে কৌতূহল ছিল না। এদিকে সুজার মনের প্রসন্নতাও আর ছিল না। ঘোড়ার ব্যবহারে তিনি বিরক্ত হইয়াছিলেন। পুকুর পাড়ে ঘোড়ার জলপানের কোনো সুবিধাই নাই দেখিয়া তাহার বিরক্তিক্রমে ক্রোধে পরিণত হইতেছিল। তার উপর ওই লোকটা নির্বিকার চিত্তে বসিয়া মাছ ধরিতেছে, তাহাকে সাহায্য করিবার কোনো চেষ্টাই করিতেছে না। দিল্লির ভবিষ্যৎ বাদশাহ শাহজাদা আলমের ধৈর্য আর কতক্ষণ থাকে? তিনি কর্কশ কণ্ঠে মৎস্য শিকাররত লোকটিকে উদ্দেশ্য করিয়া বলিলেন, এই বান্দা, পুকুরে ঘোড়াকে জল খাওয়াবার কোনো রাস্তা আছে? মৎস্য শিকারী মোবারক। সম্বোধন শুনিয়া তাহার রক্ত গরম হইয়া উঠিল। কিন্তু এই অশিষ্ট দায়িত্বহীন সিপাহীগুলার সহিত কলহ করিয়া লাভ নাই। তাহাতে নিগ্রহ বাড়িবে বই কমিবে না। বিশেষত মোবারক নিরস্ত্র। সে আরেকবার ঘাড় ফিরাইয়া দেখিয়া আবার ফাতনার উপর চোখ রাখিল। সুজা ক্রোধে জ্বলিয়া উঠিলেন। অবহেলায় তিনি অভ্যস্ত নন, তাই তিনি যে ছদ্মবেশে আছেন সে কথা ভুলিয়া গিয়া চিৎকার করিয়া বলিলেন, আরে বাঁদির বাচ্চা, তুই কানে শুনতে পাস না? বদতমিজ, এদিকে আয়। ইহার পর আর তো চুপ করিয়া থাকা যায় না। মোবারক আরক্ত মুখে উঠিয়া দাঁড়াইল, ছিপটা হাতে তুলিয়া পার বাহিয়া উপরে উঠিয়া আসিল। ঘোড়ার সম্মুখে দাঁড়াইয়া সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সুজার পানে চাহিয়া রহিল। তারপর অর্ধাবরুদ্ধ ক্রোধেশ্বরে বলিল, বাঁদির বাচ্চা তুমি, তোমার শরীরে ভদ্র রক্ত থাকলে ভদ্রভাবে কথা বলতে। আলীবর্দী একেবারে হাঁ হাঁ করিয়া উঠিলেন। এই বেয়াদব যুবক, তুমি কার সঙ্গে কথা কইছ জানো? উনি সুলতান সুজা। নাম শুনিয়া মোবারকের বুকে মুগুরের ঘা পড়িল। সে বুঝিল তাহার জীবনে এক ভয়ঙ্কর মুহূর্ত উপস্থিত হইয়াছে। কিন্তু তবু এখন ভয়ে পিছাইয়া যাইতে সে ঘৃণা বোধ করিল। অকারণ লাঞ্ছনার গ্লানি তাহার আরও বাড়িয়া গেল। নীচ শ্রেণীর লোকের মুখে ইতর ভাষা বরং সহ্য হয়, কিন্তু বড়র মুখে ছোট কথা দ্বিগুণ পীড়াদায়ক। মোবারকের মুখে একটা ব্যঙ্গ বঙ্কিম বিকৃতি ফুটিয়া উঠিল। সে বলিল, সুলতান সুজা ছোট ভাইয়ের কাছে যুদ্ধে মার খেয়ে এখন নিরস্ত্রের ওপর বাহাদুরি দেখাচ্ছেন? সুজার অন্তরে যে গ্লানি প্রচ্ছন্ন ছিল, যাহার ইঙ্গিত পর্যন্ত করিতে ওমরাহেরা সাহস করিতেন না, তাহাই যেন শ্লেষের চাবুক হইয়া তাহার মুখে পড়িল। আর তাহার দিক বিদিক জ্ঞান রহিল না। উন্মত্ত রোষে তরবারি বাহির করিয়া তিনি মোবারকের পানে ঘোড়া চালাইলেন। গোস্তাখ, বদবখত! ইতিমধ্যে ভোজবাজির মতো কোথা হইতে অনেকগুলি লোক আসিয়া জুটিয়াছিল। তাহারা সমস্বরে হৈ হৈ করিয়া উঠিল। কেহ বা মোবারককে পলায়ন করিবার উপদেশ দিল। মোবারক কিন্তু এক পা পিছু হটিল না। ঘোড়া যখন প্রায় তার বুকের উপর আসিয়া পড়িয়াছে, তখন সে একবার সজোরে ছিপ চালাইল। ছিপের আঘাত সপাত করিয়া সুজার গালে লাগিল। সুজাও বেগে তরবারি চালাইলেন। মোবারকের গলদেশে তরবারির ফলা বসিয়া গেল।
সে বাং নিষ্পত্তি না করিয়া মাটিতে পড়িল। কয়েক মুহূর্ত পূর্বে যাহা চিন্তার অতীত ছিল, অতি তুচ্ছ কারণে অকস্মাৎ তাহাই ঘটিয়া গেল। দিন শেষ হইয়া আসিতেছে। খাজা নজর বুখারী তাহার কারখানা ঘরের সম্মুখে দাঁড়াইয়া দুনিচাঁদ বেনিয়ার সহিত হাসি মুখে কথা বলিতেছিলেন। দুনিচাঁদের পুত্র আরোগ্য লাভ করিয়াছে, তাই সে মিয়া সাহেবকে কৃতজ্ঞতা জানাইতে আসিয়াছে। সহসা রাজপথের উপর অনেকগুলি মানুষের কণ্ঠস্বর শোনা গেল। খাজা নজর চোখ তুলিয়া দেখিলেন একদল লোক একটি মৃতদেহ বহন করিয়া আনিতেছে, তাহাদের পশ্চাতে দুইজন সওয়ার। খাজা নজর শঙ্কিত হইয়া ঈশ্বরের নাম স্মরণ করিলেন। মৃতদেহ বাহকগণ খাজা নজরের অঙ্গনে প্রবেশ করিল। খাজা নজর নিশ্চল মূর্তির মতো দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া রহিলেন। বাহকেরা মোবারকের রক্তাক্ত মৃতদেহ আনিয়া খাজা নজরের সম্মুখে একটি পাথরের পাটার উপর শোয়াইয়া দিল। কেহ কথা কহিল না। খাজা নজর নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিলেন। তাহার রক্তহীন অধর একটু নড়িল। মুবারক! যাহারা বহন করিয়া আনিয়াছিল তাহারা নিঃশব্দে অশ্রুমোচন করিয়া সরিয়া গেল। কেবল অশ্বারোহী দুইজন গেল না। সুজার মুখে ক্রোধের অন্ধকার এখনো দূর হয় নাই। চোখে জিঘাংসা দিকে দিকে জ্বলিতেছে। তাহার গালে ছিপের আঘাত চিহ্নটা ক্রমে বেগুনি বর্ণ ধারণ করিতেছে। তিনি মাঝে মাঝে তাহাতে হাত বুলাইতেছেন এবং তাহার চক্ষু হিংস্রভাবে জ্বলিয়া উঠিতেছে। সহসা সুজা খাজা নজরকে উদ্দেশ্য করিয়া কঠোর কণ্ঠে বলিলেন, তুমি এর বাপ। খাজা নজর সুজার দিকে শূন্য দৃষ্টি তুলিলেন, কথা কহিলেন না। মোবারক তো বংশী তালাওয়ে মাছ ধরিতে গিয়াছিল। উত্তর না পাইয়া আলীবর্দী খাঁ বলিলেন, ইনি মালিক উল মুলক সুলতান সুজা। তোমার ছেলে এর অমর্যাদা করেছিল, তাই তার এই দশা হয়েছে। খাজা নজর এবার উত্তর দিলেন না। ভাবহীন নিস্তেজ চক্ষু অশ্বারোহীদের উপর হইতে সরাইয়া মোবারকের উপর ন্যস্ত করিলেন। দেখিলেন পাথরের পাটা মোবারকের কণ্ঠখরিত রক্তে ভিজিয়া উঠিয়াছে। মোবারক বাঁচিয়া নাই, ইহারা তাহাকে মারিয়া ফেলিয়াছে। সুজা মুখের একটা বিকৃত ভঙ্গি করিলেন। এই সামান্য প্রস্তর শিল্পীর পুত্রকে হত্যা করিবার পর ইহার অধিক কৈফিয়ত বা দুঃখ প্রকাশের প্রয়োজন নাই। সুজা আলীবর্দীকে ইঙ্গিত করিলেন। উভয়ে ঘোড়ার মুখ ফিরাইয়া প্রস্থানোদ্যত হইলেন। এই সময় বাড়ির ভিতর হইতে তীব্র আর্তক্তি আসিল। সঙ্গে সঙ্গে পরিবাণু ছুটিয়া বাহির হইয়া আসিল। তাহার কেশ বিষ স্রস্ত। বোধ করি ভয়ঙ্কর সংবাদ শুনিবার সময় সে কেশ প্রসাধন করিতেছিল। অঙ্গে ওড়নি নাই, কেবল চলি ও ঘাগরি। সে ছুটিয়া আসিয়া মোবারকের মৃতদেহের পাশে ক্ষণেক দাঁড়াইল। ব্যাকুল বিস্ফারিত নেত্রে মোবারকের মৃত্যুস্থিত মুখের পানে চাহিল। তারপর ছিন্ন লতার মতো তাহার বুকের উপর আছড়াইয়া পড়িল। খাজা নজর মোহগ্রস্ত মুখের মতো দাঁড়াইয়া রহিলেন। সুজা ঘোড়ার পৃষ্ঠ হইতে ঘাড় ফিরাইয়া এই দৃশ্য দেখিলেন। কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরিবাণুর পানে চাহিয়া রহিলেন। সামান্য মানুষের গৃহেও এমন স্ত্রীলোক পাওয়া যায়? পানা পুকুরে মরালি বাস করে?
সুজার সমসাময়িক ইতিকার লিখিয়াছেন, চামেলির মতন ক্ষুদ্র বস্তু সুজার চোখে পড়িত না। আজ কিন্তু ওই শিশির সিক্ত চামেলি ফুলটি ভালো করিয়াই তাহার চোখে পড়িল। সন্ধ্যার ছায়ালোকে তিনি যখন দুর্গের দিকে ফিরিয়া চলিলেন, তখনও ওই শোক নিপীড়তার যৌবনোচ্ছল লাবণ্য তাহার চিত্তপটে ফুটিয়া রহিল। দুর্গের সিংহদ্বারে প্রবেশ করিতে সুজা বলিলেন, বুড়ো বান্দাটা পাথরের কারিগর মনে হলো। আলীবর্দী বলিলেন, হ্যাঁ হযরত, আমারও তাই মনে হলো, বলিয়া সুজার পানে অপাঙ্গে চাহিলেন। সুজা চক্ষু কুঞ্চিত করিয়া গণ্ডের স্ফীত কৃষ্ণবর্ণ আঘাত চিহ্নটার উপর অঙ্গুলি বুলাইলেন। তাহার দৃষ্টি ছুরির নখাগ্রের মতো ঝিলিক দিয়া উঠিল। পরদিন সন্ধ্যাকালে খাজা নজরের গৃহে অনৈসর্গিক নীরবতা বিরাজ করিতেছিল। অন্তঃপুরে শব্দমাত্র নাই, যেন সেখানে মানুষ বাস করে না। পরিবাণু শোকের কোন নিগূঢ় গর্ভগৃহে আশ্রয় লইয়াছে। বাহিরের অঙ্গনও শূন্য নিস্তব্ধ। কেবল মোবারকের রক্তচর্চিত প্রস্তরপট্টের পানে চাহিয়া খাজা নজর একাকী বসিয়া আছেন। মোবারকের কফন দফন আজ প্রভাতেই হইয়া গিয়াছে। খাজা নজর ভাবিতেছেন, মোবারক নাই। কাল যে সুস্থ প্রাণপূর্ণ ছিল, আজ সে নাই। বর্ষ কাটিবে, যুগ কাটিবে, পৃথিবী জীর্ণ হইয়া যাইবে, সূর্য ম্লান হইবে, চন্দ্র ধুলা হইয়া খসিয়া পড়িবে, তবু মোবারক ফিরিয়া আসিবে না। এমন নিশ্চিহ্ন হইয়া কোথায় গেল সে? না, একেবারে নিশ্চিহ্ন নয়। ওই যে পাথরের উপর তাহার শেষ মোহর ছেপাত রাখিয়া গিয়াছে, শুষ্ক রক্ত। পাথরে রক্তের দাগ কতদিন থাকে? ঘোড়ার খুরের শব্দে চোখ তুলিয়া খাজা নজর দেখিলেন, কল্লকার একজন অশ্বারোহী আসিতেছে। তিনি ভাবিলেন, এ কে? সুলতান সুজা। মোবারক তাহার সহিত ধৃষ্টতা করিয়াছিল, সে ধৃষ্টতার ঋণ এখনো শোধ হয় নাই। তবে তিনি আবার কেন আসিলেন? অশ্বারোহী কিন্তু সুজা নয়, আলীবর্দী খাঁ। আলীবর্দী অশ্ব হইতে অবতরণ করিয়া খাজা নজরের পাশে আসিয়া বসিলেন এবং এমনভাবে তাহার সহিত কথাবার্তা আরম্ভ করিলেন যে তিনি খাজা নজরকে নিজের সমকক্ষ মনে করেন। সহানুভূতিতে বিগলিত হইয়া তিনি জানাইলেন, সুলতান সুজা কল্লকার ঘটনায় বড়ই মর্মাহত হইয়াছেন। অবশ্য তিনি যেভাবে অপমানিত হইয়াছিলেন, তাহাতে অপরাধীকে সব অংশে বধ করিয়া তাহাদের দেহ কুকুর দিয়া খাওয়াইলেও অন্যায় হইত না। কিন্তু সুজার হৃদয় বড় কোমল। তিনি অন্যায় করেন নাই জানিয়াও কিছুতেই মনে শান্তি পাইতেছেন না। শোকতপ্ত পরিবারের দুঃখ মোচন না হওয়া পর্যন্ত তাহার বুকের দরদও দূর হইবে না। সুলতান সুজা খবর পাইয়াছেন যে খাজা নজর একজন প্রসিদ্ধ শিল্পী। সুজার ইচ্ছা সম্রাট হইবার পর নূতন সিংহাসনে বসেন। তাই তিনি অনুরোধ জানাইয়াছেন, খাজা নজর যদি একটি মঙ্গলময় সিংহাসন তৈয়ারের ভার গ্রহণ করেন, তাহা হইলে সুজা নিরতিশয় প্রীত হইবেন। পরম পরিমার্জিত ভাষায় এই কথাগুলি বলিয়া আলীবর্দী খাঁ এক মুঠি মোহর খাজা নজরের পাশে রাখিলেন। খাজা নজরের মন তিক্ত হইয়া উঠিল।
তিনি ভাবিলেন, ইহারা কি মানুষ? মোবারকের অভাব এক মুঠি সোনা দিয়া পূর্ণ করিতে চায়। মুখে বলিলেন, শাহজাদার ইচ্ছাই আদেশ, সিংহাসন তৈরি করে দেব। অতঃপর আরও কিছুক্ষণ মিষ্টালাপ করিয়া তখ্ত যত শীঘ্র তৈয়ারি হয় ততই ভালো, এই অনুজ্ঞা জানাইয়া আলীবর্দী খাঁ প্রস্থান করিলেন। আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে খ্বাজা নজর একাকী বসিয়া রহিলেন। কি নিষ্ঠুর ইহারা! অথচ ইহারাই শক্তিমান, ইহারাই সিংহাসনে বসে। ঈশ্বর ইহাদের এত শক্তি দিয়াছেন কেন? মোবারকের রক্তে যাহার হাত রাঙা হইয়াছে, আমি তাহারই জন্য মঙ্গলময় সিংহাসন তৈয়ার করিব। মঙ্গলময় সিংহাসন, তখ্ত মুবারক। ভাবিতে ভাবিতে খ্বাজা নজর রক্তলিপ্ত পাথরের দিকে চাহিলেন। মনে হইল শ্বেত পাথরের উপর গাঢ় রক্তের দাগ যেন প্রায়ন্ধকারে জ্বলিতেছে। খ্বাজা নজরের দুই চক্ষু জ্বলিয়া উঠিল, সূক্ষ্ম নাসাপুট ঘন ঘন স্ফুরিত হইতে লাগিল। তিনি অস্ফুট স্বরে আবৃত্তি করিলেন, তখ্ত মুবারক, তখ্ত মুবারক, তখ্ত মুবারক। ইহাই তখ্ত মুবারকের ইতিহাস। কিন্তু আরেকটু আছে। শুধুই রক্তমাখা পাথর এবং পিতার অভিশাপ লইয়া তখ্ত মুবারক জন্মগ্রহণ করে নাই। তাহার উপর আরও গাঢ় পাপের প্রলেপ পড়িয়াছিল। 3 দিন পরে আলীবর্দী খাঁ আবার আসিলেন। খ্বাজা নজর অপরাহ্নে কারখানায় চালার নিচে বসিয়া কাজ করিতেছিলেন। সিংহাসন প্রায় তৈয়ার হইয়াছে দেখিয়া আলীবর্দী খুশি হইলেন। কিন্তু আজ তিনি অন্য কাজে আসিয়াছিলেন। 2-4টি অবান্তর কথার পর কাজের কথা আরম্ভ করিলেন। সুজার মনস্তাপ এখনো নিবৃত্ত হয় নাই। বস্তুত মোবারকের বিধবা কবিলার কথা স্মরণ করিয়া তিনি মনে বড় কষ্ট পাইতেছেন। বিধবার মনে সুখ শান্তি ফিরাইয়া আনা তিনি অবশ্য কর্তব্য বলিয়া মনে করিতেছেন। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রজাকে সুখী করাই রাজার ধর্ম। সুজা সদয় মনে ইচ্ছা করিয়াছেন যে মোবারকের কবিলা তাহার হারেমে আসিয়া বাস করুক। আরাম ঐশ্বর্যের মধ্যে থাকিয়া সে শীঘ্রই শোক ভুলিতে পারিবে। ইহাতে খ্বাজা নজরের আনন্দ হওয়া উচিত। এরূপ সম্মান অল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে, ইত্যাদি। খ্বাজা নজরের বুকে বিষের প্রদাহ জ্বলিতে লাগিল। রাক্ষস, রাক্ষসেরা মোবারককে লইয়াছে, এখন আমার ইজ্জত লইতে চায়। আমি কি করিতে পারি? না বলিলে জোর করিয়া লইয়া যাইবে। যাক, পরীকে লইয়া যাক। পরী আমার ঘরে কতদিনই বা থাকিবে? সে যুবতী, 2 মাসে হোক 6 মাসে হোক, আর কাহাকেও নিকা করিয়া চলিয়া যাইবে। তার চেয়ে এখনই যাক। মুখে বলিলেন, আমি দাসানুদাস, রাজার যা ইচ্ছা তাই হোক। আলীবর্দী অশ্বারোহণে ফিরিয়া গেলেন। সন্ধ্যার পর 3টি ডুলি আসিয়া খ্বাজা নজরের বাড়ির সদরে থামিল, সঙ্গে কয়েকজন বরকন্দাজ। 2টি ডুলি হইতে 4 জন বাঁদী নামিয়া খ্বাজা নজরের অন্দরে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে পরিবানু কাঁদিতে কাঁদিতে, চোখ মুছিতে মুছিতে বাঁদীদের সহিত বাহির হইয়া আসিল এবং ডুলিতে গিয়া বসিল।
কানাত ঢাকা 3টি ডুলি বরকন্দাজ পরিবেষ্টিত হইয়া চলিয়া গেল। রাত্রি হইল। খাজা নজর কারখানা ঘরে আলো জ্বালিয়া কাজ করিতেছেন। তাহার দেহ নইয়া পড়িয়াছে। বাটালি দিয়া সিংহাসনের গায়ে নাম খোদাই করিতেছেন, আর মনে মনে চিন্তার অবশ ক্রিয়া চলিতেছে। মোবারকের বিবাহ কতদিনের কথা! এই তো সেই দিন, মুঙ্গের শহরে 1052 সালের 27 শাবান তারিখে দাসানুদাস খাজা নজর বখারি কর্তৃক ঠাক ঠাক করিয়া বাটালির উপর হাতুড়ির ঘা পড়িতেছে। খাজা নজরের মন কখনো অতীতের স্মৃতিতে ডুবিয়া যাইতেছে, কখনো কঠিন নির্মম বর্তমানে ফিরিয়া আসিতেছে। মোবারকের বিবাহের তারিখের সহিত তাহার মৃত্যুর তারিখ মিশিয়া যাইতেছে। মধ্যরাত্রি পর্যন্ত খাজা নজর এইভাবে কাজ করিয়া চলিয়াছেন। যেমন করিয়া হোক আজই এই অভিশপ্ত সিংহাসন শেষ করিয়া দিতে হইবে। আর সহ্য হয় না, আর শক্তি নাই। সিংহাসন দেখিয়া সুজা প্রীত হইলেন। দেখিতে খুব সুষ্টি নয়, কিন্তু কি যেন একটা অনৈসর্গিক আকর্ষণ হাতে আছে। সুজা সিংহাসন লইয়া গিয়া দরবার কক্ষে বসাইলেন। সন্ধ্যার সময় সভা বসিল। সুজা সিংহাসনের উপর মসলন্দ বিছাইয়া দুই পাশে মখমলের তাকিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন। সভাসদেরা সহর্ষে কেরামত করিলেন। বাঁদিদের হাতে হাতে শরাবের পেয়ালা চলিতে লাগিল। হাস্য পরিহাস রসালাপ চলিতেছে। এমন সময় গুরুতর সংবাদ আসিল। পাটনা হইতে জলপথে দূত আসিয়াছে। সে সংবাদ দিল, মীর জুমলা 30,000 সৈন্য লইয়া স্থলপথে আসিতেছেন। শীঘ্রই মুঙ্গের অবরোধ করিবেন। শরাবের পাত্র হাতে লইয়া সুজা দীর্ঘকাল নীরব হইয়া রহিলেন। তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আমি রাজমহলে ফিরে যাব, এখানে যুদ্ধ দেব না। সকলে বিস্ময়াহত হইয়া চাহিয়া রহিলেন। এত আয়োজন, এত পরিশ্রম করিয়া এই দুর্গ অজেয় করিয়া তোলা হইয়াছে, তাহা ছাড়িয়া পলায়ন করিতে হইবে। সুজা কহিলেন, আমার মন বলছে বাংলাদেশে ফিরে যেতে। আপনারা বাড়ি যান, আজ রাত্রিটা বিশ্রাম করুন। কাল সকাল থেকেই রাজমহল যাত্রার আয়োজন শুরু করতে হবে। সকলে অন্তরে ধিক্কার বহন করিয়া নীরবে প্রস্থান করিলেন। যাহারা সুজার বুলন্দ ইকবালের উপর এখনো আস্থাবান ছিলেন, তাহারাও বুঝিলেন সুজার পুরস্কার মহত্তর পুরস্কারের নিকট পরাস্ত হইয়াছে। সুজাও অবসাদগ্রস্ত মনে আবার সিংহাসনে বসিলেন। কক্ষে বাঁদির দল ছাড়া আর কেহ ছিল না। তাহারা কেহ তাহার সম্মুখে পানপাত্র ধরিল, কেহ ময়ূরপঙ্খী পাখা দিয়া ব্যজন করিল, কেহ বা পদমূলে বসিয়া তাহার পদসেবা করিতে লাগিল। সুজা ভাবিতে লাগিলেন, ঔরঙ্গজেব আর মীর জুমলা, এই দুটা মানুষ তাহার জীবনের দুর্গ। ইহাদের নাম শুনিলেই তাহার মন সংকুচিত হয়, নিজেকে ক্ষুদ্র বলিয়া মনে হয়, শক্তি অবসন্ন হয়। মীর জুমলার 20 মন হীরা আছে, সে যুদ্ধ করিতে আসে কেন? ঔরঙ্গজেব তাহার ছোট ভাই হইয়াও তাহার মনে ভয়ের সঞ্চার করে কেন? সুজার মনের আত্মগ্লানি ক্রমে জিঘাংসায় পরিণত হইতে লাগিল। কাহাকেও আঘাত হানিতে পারিলে গ্লানি কতকটা দূর হয়। চিন্তাকুঞ্চিত মুখে বসিয়া তিনি নিজ গণ্ডস্থলে অঙ্গুলি দিয়া স্পর্শ করিলেন। গণ্ডের আঘাতের চিহ্নটা প্রায় মিলাইয়া গিয়াছে, তবু একটু কালো দাগ এখনো আছে। মোবারকের ছিপের দাগ। মুয়াদির বাচ্চা, বজ্জাত কুত্তা। তাহার প্রতি সুজার আক্রোশ এখনো সম্পূর্ণ নির্বাপিত হয় নাই। প্রতিহিংসার আগুনে পূর্ণাহুতি
পড়ে নাই। সুজা জিজ্ঞাসা করিলেন, এই কাল যে নূতন বাঁধিতে এসেছে তার কান্না থেমেছে? একটি বাঁধি বলিল, এখনো থামেনি হাজরাত, তেমনি কেঁদে চলেছে। নিরানন্দ হাস্যে সুজার দন্তপংক্তি প্রকট হইল। তিনি বলিলেন, তার কান্না আমি থামিয়ে দিচ্ছি, তোরা যা, তাকে এখানে পাঠিয়ে দে। বাঁধিরা চলিয়া গেল। তখ্ত মোবারকের উপর অঙ্গ এলাইয়া দিয়া সুজা অর্ধ শয়ান হইলেন। গালের চিহ্নটার উপর অঙ্গুলি বুলাইতে বুলাইতে নূতন বাঁধি পরিবাণুর প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহার চোখে কুটিল আনন্দ নৃত্য করিতে লাগিল। পরিবাণু সামান্য নারী, খ্বাজা নজর বুখারি সাধারণ মানুষ, মোবারক হতভাগ্য স্বল্পায়ু যুবক। তাহাদের জীবন মৃত্যু, নিগ্রহ, নিপীড়ন, হাসি, অশ্রুর মূল্য কতটুকু কেহ কি তাহা মনে করিয়া রাখে? হে অতীত, তুমি মনে করিয়া রাখিয়াছ যাহাদের কথা সকলে ভুলিয়াছে, তুমি তাহাদের কিছু ভুলো নাই। তোমার ভাণ্ডারে মানুষের সব কথা সঞ্চিত হইয়া আছে। তাই বুঝি বর্তমানের ললাটে তোমার অভিশাপের মৎস্য টিকা দেখিতে পাইতেছি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org